মুসলমানের ঘরে জন্ম হয়েছে এরকম কিছু মানুষ আছে যারা ধর্মকর্ম পছন্দ করে না, আছে না নাই? বলেও না নাস্তিক, আবার কাজকর্ম নাস্তিকের মতো, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আছে। গ্রামে গঞ্জে একটু কম, ঢাকা শহরে আছে, সিলেট শহরে আছে। শহর কেন্দ্রিক এই নাস্তিক্যবাদ অনেক মাথা ছাড়া দিয়ে উঠেছে। ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা আমি বলছি, প্যারালালি একই সাথে ধর্মের দিকেও বাচ্চারা ঝুঁকতেছে, আবার নাস্তিকতার দিকেও ঝুঁকতেছে। ইউনিভার্সিটিতে এই যে নাস্তিকতার দিকে যে ছেলেমেয়েরা যাচ্ছে, এটা একটা অ্যালার্মিং বিষয়। কারণ আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না। আমি লন্ডন গিয়ে অবাক হইলাম, আমাকে একজন বললেন, তিনি তাবলিগের একজন বড় নেতা, তাবলিগ করেন, কিন্তু তিনি আমার আত্মীয়, এলাকার, রক্তের সম্পর্কের না। তো তিনি আমাকে বললেন যে একজন হাফেজে কোরআন, হাফেজ হয়ে বাংলাদেশ থেকে এসেছে, এখানে আসার পরে ইউরোপের কালচার, কৃষ্টি এগুলা দেখে কিছুদিন পর সে বলতেছে আল্লাহ আছেন কিনা এটা নিয়ে তার সন্দেহ হয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে মূর্খ, আল্লাহ আছেন কিনা বড়ই গাছের দিকে তাকাও, আল্লাহ আছেন কিনা লাউ গাছের দিকে তাকাও, আল্লাহ আছেন কিনা আম গাছের দিকে তাকাও। আমরা নেতারা পৃথিবীতে দুনিয়ার আইন উল্টাই দিতে পারি, যেটা হওয়ার না সেটাও হওয়াইতে পারি, পারি না? কিন্তু আম গাছে কি কাঁঠাল ধরাইতে পারছে কোন নেতা? আমাকে একটু সাহায্য করে। আম গাছে কোনোদিন কাঁঠাল ধরছে? আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে নাই। পারমাণবিক বোমা বানিয়ে হিরোশিমা নাগাসাকিতে ফোটানো হয়েছে, কোটি কোটি মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে ফিলিস্তিন, গাজা শেষ করে দেওয়া হচ্ছে। পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র আছে, ইন্ডিয়ারও পারমাণবিক অস্ত্র আছে, ইরানেরও পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র আছে, আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্রের ভয়ে একটা উৎকণ্ঠা, উদ্বেগ সারা পৃথিবীতে কাজ করছে। আমি বলি, তোমরা যারা অ্যাটমিক এনার্জি ব্যবহার করে অ্যাটম বোমা বানিয়ে হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিয়েছো, সত্যিকার অর্থেই যদি তোমার ক্ষমতা থাকে, একটা বড়ই বানাও দেখি, একটা বড়ই। একটা সরিষার দানা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবেন? এই পারবেন না, এটার প্রমাণ হচ্ছে আল্লাহ একজন আছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যাক, ওদিকে যাচ্ছি না, মূল কথায় আসি। আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে ওয়াজ করলে সারা রাত করতে পারবো। মূল কথা হচ্ছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, যেহেতু আমি ইউনিভার্সিটিতে থাকি, সারা দিন আসা যাওয়া করি, ইউনিভার্সিটির গাড়ি আছে, বাসে অনেক প্রফেসরদের সাথে গল্প হয় গাড়িতে বসলে, যে মোল্লা মুন্সি, আর এগুলা তো আপনারা বহু এর আগেও শুনেছেন যে আমাদের বহুত বদনাম আছে, কাঠ মোল্লা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নানান কথা আছে, আছে না নাই? আমি আমার কথা নাই বললাম, আমি তো মাদ্রাসায়ও পড়ছি, ইউনিভার্সিটিতেও পড়াচ্ছি, নাই বললাম। ধরেন আমি কাঠ মোল্লা, কাঠ মোল্লার দুনিয়াতে কি দরকার এবং আখেরাতে কি দরকার, এটা একটু খুব সংক্ষেপে আপনাদেরকে আজকে বুঝাবো। কি রাজি আছেন শুনতে? ধরেন কেউ আমাকে কাঠ মোল্লাই বললো, আমি মেনে নিলাম আমি কাঠ মোল্লা, হ্যাঁ, বা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানলাম, আপাতত মানলাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। দুনিয়াতে এই জাগতিক জীবনে আলেম ওলামাদের কি দরকার, দ্বীনি শিক্ষার কি দরকার, এই মাদ্রাসার কি দরকার, আখেরাতে তো আমরা বুঝিই। তারপরেও বলবো একটু দুনিয়াতে কি প্রয়োজন, এটা একটু আজকে আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। আমার হুজুর আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি, উনারা হচ্ছেন রিয়েল আজহারি। অনেক বন্ড আজহারি আছে যারা নবীদেরকে আমাদের মতো মানুষ বলে, যারা নবীকে অপমান করে, অপমানিত করে, কাউবয় বলে, সিক্স প্যাক বলে, এ জাতীয় বহু আজহারি আমাদের দেশে আছে। ইনারা হচ্ছে সত্যিকার অর্থে আজহারি, যিনি ঢাকা মোহাম্মদপুর কাদরিয়ার প্রিন্সিপাল। তো উনি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছেন। আমি ওই হাদিসটা পুরাটা আপনাদেরকে একটু শোনাতে চাই।
তাইলে আমার আলোচনা আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ পাক সে যে রাস্তায় বের হয়ে পড়লো, ওই রাস্তাকে আল্লাহ তার জন্য বেহেশত পর্যন্ত সহজ করে দিবেন। ওই রাস্তা দিয়েই সে বেহেশতে চলে যাবে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনাহাতাহা রিদান লিতালিবিল ইলম। প্রেসিডেন্ট আসলে, প্রধানমন্ত্রী আসলে, কোথাও গেলে লাল গালিচা বিছায়া দেওয়া হয়। বাহিরের দেশ থেকে কোনো রাষ্ট্রের প্রতিনিধি আসলে, আমাদের দেশ থেকে যারা রিসিভ করতে যান এয়ারপোর্টে, সেখানে বিমান থেকে নামিয়া গাড়ি পর্যন্ত আসতে রেড কার্পেট বিছায়া দেওয়া হয়। দেওয়া হয় কি হয় না? হয়। এটা হচ্ছে দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সম্মান। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মাদ্রাসার ছাত্র ইলম অর্জন করবার জন্য ঘর থেকে বের হলো, তার জন্য আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেন। এখন বুঝে শুনে আপনারা বলবেন, রেড কার্পেট, লাল গালিচার সম্মান বেশি নাকি ফেরেশতাদের নূরের পাখার সম্মান বেশি? আমরা দেখি না, আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? বলেন, বিশ্বাস করি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আসেনি? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আছে না নাই? তাহলে আল্লাহর পরেই তো ফেরেশতাদের কথা বলছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে। ফেরেশতা না দেখলেও আমরা বিশ্বাস করি। তো দুনিয়ার রেড কার্পেটের দাম বেশি নাকি ফেরেশতাদের নূরের পাখার দাম বেশি? ফেরেশতাদের নূরের পাখা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা। আসমানের বাসিন্দা মানে সমস্ত ফেরেশতা, সমস্ত কি ফেরেশতা। জমিনের বাসিন্দা মানে হচ্ছে মানুষ, জিন, বৃক্ষ, তরুলতা, গাছপালা, পশু পাখি, মশা মাছি, যা আছে সব। আসমান এবং জমিনে আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে। আলেমদের জন্য কি করে? তুমি কাঠমোল্লা বললেও আমার কিছু যায় আসে না, আল্লাহর গোটা সৃষ্টি আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন কি নবীজি বলছেন, এমন কি পানির নিচের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আসমানে যত তারকা আছে, সমস্ত তারকার মধ্যে পূর্ণিমার চাঁদ যেভাবে আলাদা, সমাজের সমস্ত মানুষের মধ্যে আলেমের মর্যাদা তারকার মাঝে পূর্ণিমার চাঁদের মতো। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি বলেছেন। এরপরে নবীজি বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতাল আম্বিয়া। নবীগণ, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। উত্তরসূরি বলতে আমরা বুঝি, আমার বাবা সম্পদ রেখে গেছেন, আমি সেটার উত্তরসূরি। আমার বাবা জমি রেখে গেছেন, আমি সেটার মালিক। হাদিস শরীফ এটা নয়। আল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীজি বলছেন, নবীগণ দুনিয়াতে কোনো দিনার, দিরহাম, কোনো পয়সা রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং আলেমরা নবীদের জ্ঞানের উত্তরসূরি।
বড় করে বলেন। আলেমরা নবীদের জ্ঞানের উত্তরসূরি। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যেই ব্যক্তি নবীদের উত্তরসূরি হইল অর্থাৎ নবীদের এলেম গ্রহণ করলো, সে তো দুনিয়ার শ্রেষ্ঠ কল্যাণ গ্রহণ করল। সুবহানাল্লাহ। এখন আমার মূল আলোচনায় যাই। এই হাদিস শরীফের মধ্যে কয়েকটা কথা আসছে, পয়েন্টগুলো আগে একটু ধরেন। প্রথমত এই হাদিস শরীফের মধ্যে আসছে 1 নাম্বার, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তার বেহেশতের পথ সহজ করে দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, মাদ্রাসার তলবুল এলেম কোরআনের হাদিসের ছাত্রদের জন্য ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেন, 2 নাম্বার। 3 নাম্বার, আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আলেমের জন্য দোয়া করে। 4 নাম্বার, পানির নিচের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। 6 নাম্বার, আলেমের মর্যাদা তারকার উপরে যেভাবে পূর্ণিমার চাঁদের, সাধারণ মানুষের উপরে আলেমের এইভাবে মর্যাদা। 7 নাম্বার, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, আলেমগণ নবীদের ওয়ারিস। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা 60টা বিষয় পাইলাম। 60টা আলোচনার এখন সময় নাই, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। পানির নিচের মাছ আলেমের জন্য দোয়া করে, এই কথাটা হাদিস শরীফে আছে, আছে না নাই? ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমার প্রশ্ন হলো, আমরা তো একে অপরের জন্য উপকার পাইলে দোয়া করি, উপকার পাইলে দোয়া করি। পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেক। বাবাও ধরেন, আমার কথা আমি বলছি, যেমন আমরা 4 ভাই 4 বোন, আমরা 8 জন। যেই ঘরে যে সন্তান সব থেকে বেশি ইনকাম করে, রোজগার করে, তার কদর বেশি। কথাটা ঠিক না বেটি? বাবার কাছে ওই সন্তানের কদর বেশি। যে সন্তান কামাই করে না, টুকটু কোম্পানির মতো ঘুরে বেড়ায়, বাবা এরে বলে অপদার্থ, বলেন কি না? কিছুটা ব্যতিক্রম আছে, আর মায়ের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যেই ছেলে দুর্বল, ওই ছেলের জন্য মা, বড় ছেলে যেই ছেলে সবল, তারে বলে আমার এই ফুলাটার একটু দেখিয়া রাখিস, ঠিক না বেটি? মায়ের মনে এরকম একটা ইয়ে আছে, আলাদা একটা মহব্বত আছে। আমি যেটা বুঝাতে চাই আপনাদেরকে, দুনিয়াটা হচ্ছে দেওয়া নেওয়ার দুনিয়া। আমি যে এখানে থেকে, সিলেট থেকে এখানে আসছি, কোথায় সিলেট আর কোথায় সরাই, আমরা যে আসি, আপনারা যদি আমাদেরকে কোনো হাদিয়াই দেন না, গাড়ি ভাড়াই দেন না, তাহলে কি পরের দিন আবার আসবো? না। মানে আমি যে এখানে এসে টাইম দিচ্ছি, 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময়, বয়ানে সময় দিচ্ছি, আসতে যাইতে 4-5 ঘন্টা সময় দিচ্ছি, এটা দিচ্ছি ওই কারণে আপনিও আমাকে কিছু দিচ্ছেন। কি কথাটা ঠিক না? দুনিয়াটা দেওয়া নেওয়ার দুনিয়া না? দেওয়া নেওয়ার দুনিয়া। তো মাছকে আমরা কি দেই? মাছ যে আমার জন্য দোয়া করলো। আমার পয়েন্টটা কি আপনারা ধরতে পারছেন? হাদিস শরীফ, মাছ আলেমের জন্য দোয়া করে কেন? কারণ হচ্ছে মাছের আমার দ্বারা উপকার কি? নিশ্চয়ই কোনো উপকার আছে। মাছের আমার দ্বারা উপকার কি? মাছ যে আমার জন্য দোয়া করে। মাছ আমার জন্য দোয়া করার কারণ হচ্ছে, অন্য হাদিস শরীফের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে একজন আল্লাহর বান্দা থাকবে আল্লাহকে ডাকবার মতো, ততদিন পর্যন্ত আল্লাহ এই জমিনকে ধ্বংস করবেন না। পড়েন না সুবহানাল্লাহ? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ বলার একজন মানুষ থাকবে। সারা পৃথিবী যদি কাফের হয়ে যায় আর একজন মানুষ আল্লাহ বলার মতো থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস করে দিবেন না। এক বান্দার জন্য কোটি কোটি কাফেরকে আল্লাহ খাওয়াবেন। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে কিয়ামত হয়ে গেলে তো মাছও শেষ, কিয়ামত হয়ে গেলে গর্তের ভিতরের পিঁপড়াও শেষ। কিয়ামতের কথা হাদিস শরীফে বহু হাদিসে বয়ান হয়েছে।
আমি এই আলোচনা বুঝবার জন্য আমি কিয়ামতের প্রসঙ্গটা একটু বলতেছি। কিয়ামতের প্রসঙ্গ এরকম হাদিস শরীফে এসেছে, গর্ভধারিণী মা সন্তান প্রসবের টাইম হবে, সন্তান প্রসবের আগেই কিয়ামত হয়ে যাবে। খাবার প্লেটে নিয়ে মানুষ ভাতের লোকমা মুখের সামনে নিবে, মুখে দিতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কৃষক তার হালের বলদ নিয়ে খেতে যাবে, সে ফিরে আসতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। এরকম আরো বহু ঘটনা হাদিস শরীফে আছে। এরকম পরিস্থিতিতে কোনো মানুষের বাঁচবার কোনো উপায় নাই। তাহলে এখন যে পৃথিবী ঠিকই আছে, আর আমরা যে রিজিক পাচ্ছি, আমরা যে বেঁচে আছি, এটা কেউ না কেউ আল্লাহকে ডাকছে এই জন্য। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা একটু বলতে হবে আমাকে, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহর জিকির, ইসমে জাতের জিকির কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ ফরজ হলে কিভাবে হজ করতে হয়, যাকাত ফরজ হলে কিভাবে ভাগ বন্টন করতে হয়, এই বিধিবিধান আল্লাহর ইবাদতের, আল্লাহকে ডাকবার এই মাসলা মাসাইল বিধিবিধান, এগুলা কি ইউনিভার্সিটিতে শেখানো হয়? কোথায় শেখানো হয়? এইগুলা আমরা শিখি দুইভাবে। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। কয়ভাবে শিখি? দুইভাবে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাদ্রাসা। প্রাতিষ্ঠানিক শিক্ষা কি? মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোর থেকে আলেম বের হয়। কি বের হয়? কোরআনের আলেম, হাদিসের আলেম, কোরআনের হাফেজ, এগুলো মাদ্রাসার থেকে বের হয়। মাদ্রাসার উস্তাদরা পড়াইয়া আলেম তৈরি করে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা এলেম অর্জন করি। আল্লাহর পরিচয় জানার এলেম আমরা এখানে পাই। আল্লাহর পরিচয় পাই আমরা মাদ্রাসার থেকে। সারা পৃথিবীর সকল মানুষের পক্ষে আলেম হওয়া সম্ভব নয়, এটা দরকারও নাই। আলেম হওয়া সম্ভবও নয়, এটা দরকারও নাই। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে এলেম তলব করা ফরজ। সেটা কতটুকুন? নামাজ পড়তে যতটুকুন এলেম লাগে, নামাজের ফরজ কয়টা, সুন্নত কয়টা, ওযু কিভাবে করতে হয়, রুকু কিভাবে দিতে হয়, সেজদা কিভাবে দিতে হয়, রুকুর তাসবিহ কি, সেজদার তাসবিহ কি, নামাজে সূরা কেরাত কিভাবে পড়তে হয়, অতটুকুন জানা একজন মুসলমানের জন্য ফরজ। সমস্ত মুসলমানের জন্য মুহাদ্দিস হওয়া ফরজ নয়, সমস্ত মুসলমানের জন্য মুফাসসির হওয়া ফরজ নয়। যেমনি ভাবে সারা দেশের সব মানুষ ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, সব মানুষ ডাক্তার হওয়ার দরকার নাই, হয়ও না। কথা ঠিক না বেটি? কিছু সংখ্যক মানুষ ডাক্তার হইলে বাকিদের স্বাস্থ্য রক্ষা হয়। কিছু সংখ্যক মানুষ ইঞ্জিনিয়ার হইলে রোড, কালভার্ট, ব্রিজ নির্মাণ করা যায়। ঠিক তদ্রূপ কিছু সংখ্যক মানুষ আলেম হইলে বাকি সমস্ত মানুষের ঈমান রক্ষা করা যায়। কথাটা ঠিক না বেটি? তাহলে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি মাদ্রাসার থেকে, যেখান থেকে আলেম তৈরি হয়। এই মাদ্রাসার থেকে যদি আলেম তৈরি না হয়, লিখে রাখুন আমার কথা, 20 বছর আপনি সব মাদ্রাসা বন্ধ করে দেন, 20 বছর, 20 বছর পরে আর মসজিদে একটা ইমাম খুঁজে পাবেন না। কথা ঠিক না বেটি? ইমাম কি আসমান থেকে নাজিল হবে? ইমাম কোথার থেকে তৈরি হয়? মাদ্রাসার থেকে তৈরি হয়। 20 বছর আপনি মাদ্রাসা বন্ধ রাখেন, এখন যারা শিক্ষকতা করছেন সবাই রিটায়ারমেন্টে যাবেন, 20 বছর পরে আপনি মাদ্রাসায় আর শিক্ষক পাবেন না। তাইলে মাদ্রাসার শিক্ষক টিকায় রাখার জন্য, মসজিদ টিকায় রাখার জন্য মাদ্রাসা টিকায় রাখা লাগবে। কথা কি ঠিক না বেটি? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা আলেম হতে পারেন নাই, আপনারা কি সবাই আলেম? আপনারা যারা আলেম হতে পারেন নাই, আপনারা দিন শিখবেন কোথা থেকে? আলেমদের কাছ থেকে। এই তো আপনারা বুঝে গেছেন। আপনারা দিন শিখবেন কোথা থেকে? আলেমদের কাছ থেকে। এটা আমার কথা নয়, এটা রহমতুল লিল আলামিনের কথা। নবীজি বলছেন, কুন আলিমান
তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হওয়ার সুযোগ না পাও তাহলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি তুমি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না পাও আলেমের মজলিসে গিয়া আলেমের বয়ান শোনো। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বারটা আজকে চলতেছে, প্র্যাকটিক্যাল, ঠিক কিনা বলেন? নবীজি বলেন 4 নাম্বার হচ্ছে আও মুহিব্বান, তুমি আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, পঞ্চমটা হইও না, যদি 5 নাম্বার হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীজি বলেছেন তুমি আলেম হও 1 নাম্বার। 2 নাম্বার, আলেম হওয়ার সুযোগ পাই নাই তাহলে কি করব? ছাত্র হব। ছাত্র হওয়ারও সুযোগ পাই নাই তাহলে 3 নাম্বার সুযোগ নবীজি বলছেন আলেমদের মজলিসে যাও, আলেমদের জবান থেকে বয়ান শোনো। এটা হচ্ছে দ্বীন শিক্ষা গ্রহণ করার অনানুষ্ঠানিক একটা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? অনানুষ্ঠানিক ব্যবস্থা এই মজলিস। আর 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। কোন মানুষ আলেম হতে পারে নাই, আলেমের ছাত্রও হতে পারে নাই, আলেমের মজলিসে গিয়া বসিয়া ওয়াজও শুনতে পারে নাই, কিন্তু জীবনে কোনো সুযোগ পেয়ে গেছে আলেমকে ভালোবাসার, ওই আলেমের মহব্বতের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আমরা যে মাহফিল করে বাসায় ফিরি কিংবা মাহফিলে আসি, রাস্তাঘাটে বহু মানুষ আমাদেরকে মহব্বত করেন, জোর করে গাড়ি আটকায়, হুজুর 1 কাপ কফি খায়া যান। কালকে যাব ময়মনসিংহ, মাহফিল আছে জুম্মা, আর একজনকে বলে আসছি পড়াবেন। আমি তো সিলেটে একটা মসজিদে জুমা পড়াই। তো ময়মনসিংহ থেকে আমার এক পরিচিত মানুষ, উনি আমার বয়ান শুনছেন ময়মনসিংহ, আমি আরো গেছি, উনি আমাকে 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছেন উনার ওখানে গিয়ে যেন একটু খাওয়া দাওয়া করি। আজকে তো উনার মন খারাপ হয়ে গেছে, বাজার টাজার করছেন, উনি আমার খাওয়াবেন। কিন্তু আমি কালকে বৈরবে এক মসজিদে জুমায় বয়ান করার জন্য উনারা আমার অনুরোধ করছে। তো আমি এখন এটা ছেড়ে যদি যাই, এখানে আমার জবান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমরা যখন আপনাদের বাড়িতে আসি, এই যে আজকে একটু আগে খাওয়া দাওয়া করে আসলাম, খাবার ভালো মন্দ কত আইটেম এটা ব্যাপার না, কতটা আন্তরিকতার সাথে সে আপনার সামনে সার্ভ করতেছে জিনিসটা, ঠিক না? আপনার টেবিলে খাবার সাজায়া দিয়া যদি আমি বলি খায়া নিয়েন, এটা একটা বিষয়। আর আমি যদি পাশে দাঁড়ায় হুজুর আরেক পিস দেই, হ্যাঁ, পানিটা ঢেলে দিচ্ছে গ্লাসের মধ্যে, হুজুর পানিটা হুজুরকে ঢেলে দিচ্ছে, তার কোনো কিছু চাওয়া পাওয়া নাই হুজুরের কাছে। একজন আলেম হিসেবে সেই সম্মানটা দেখাচ্ছে, মহব্বত করতেছে, ঠিক কিনা বলে? এই মহব্বতের কারণে আল্লাহ পাক হাসরের মাঠে মাফ করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আলেমদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। তো যেই কথা বলছিলাম, দ্বীন শিক্ষার প্রাতিষ্ঠানিক উপায় হচ্ছে মাদ্রাসা, আর অনানুষ্ঠানিক দ্বীন শিক্ষার উপায় হচ্ছে মসজিদ, মসজিদে হুজুরদের জুম্মার বয়ান, সকালবেলার মক্তব, খানকা পিসাবদের, আর এই মাহফিলগুলা, এগুলো হচ্ছে দ্বীন শিক্ষার অনানুষ্ঠানিক পদ্ধতি, ঠিক কিনা বলেন? এখন আমরা যারা মাদ্রাসার থেকে জ্ঞান অর্জন করেছি, আর আপনারা যারা মাহফিল থেকে জ্ঞান অর্জন করতেছে, লক্ষ্য করবেন এই যে আমাদের উপরে লাইট জ্বলতেছে, আমি উপমা দিচ্ছি সহজে বোঝাবার জন্য। সবগুলো ধরেন এখানে এমন মানুষ আছেন, বোঝাবার জন্য বলছি, যে যিনি নাম দস্তখত লিখতে পারেন না, ও রস্বই দীর্ঘই ক খ এবিসিডি পড়তে পারেন না, এরকম একজন মানুষ। তিনিও এবিসিডি না পড়তে পারলেও এই লাইটের আলোতে তিনি আমাকে দেখছেন, ঠিক কিনা বলেন? এটা একটা কিতাব, এটা তিনি দেখলে বুঝেন নাকি বুঝেন না? বুঝেন কিনা? সব লাইট অফ করে দিলে কি হবে? অন্ধকার হবে। অন্ধকারের কোনো উপকারিতা নাই, আলোর একটা উপকারিতা হচ্ছে চেনা যায়, দেখা যায়, জানা যায়, বোঝা যায়, ঠিক কিনা বলেন? এটা আলোর একটা উপকারিতা, কিন্তু অন্ধকারের কোনো উপকারিতা নাই। এই জন্য বলা হয়েছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। পড়েন না সুবহানাল্লাহ। জ্ঞান কি?
আলো। এই জ্ঞানের আলো, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, রসুল সম্পর্কে জ্ঞান, আখিরাত সম্পর্কে জ্ঞান, এই জ্ঞানগুলো মাদ্রাসার থেকে আমরা যারা শিখেছি, আমরা বয়ানের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। সুতরাং আলেমদের স্পর্শে যারা এসে কোরআনের জ্ঞানের পরশ, হাদিসের জ্ঞানের পরশ, ফিকহের জ্ঞানের পরশ যাদের জীবনে লেগেছে, তারাও আলেমদের মতোই আল্লাহকে, রসুলকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওই পরশটা যাদের হৃদয়ে লেগেছে। এখন আপনি যদি একেবারেই ওই টাচেই না থাকেন, তাহলে আল্লাহর প্রতি আপনার মহব্বত তৈরি হবে না, রসুলের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে না। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী জমিনে এসেছে, সমস্ত নবীদের দাওয়াতের কর্মসূচি ছিল তিনটা। কয়টা? আমি এটা দিয়ে একটা জিনিস বুঝাই এই কথা শেষের দিকে নিব। সমস্ত নবীগণ উম্মতের কাছে এসে তিনটা দাওয়াত দিয়েছেন। এক নাম্বার হচ্ছে তাওহীদ, এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা গায়রুহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হচ্ছে সমস্ত নবীদের প্রথম কর্মসূচি। সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে এক আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন। দ্বিতীয় কর্মসূচি নবীদের হচ্ছে রিসালাত, আমি তোমার কাছে নবী হয়ে, রসুল হয়ে জমিনে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল 2 নাম্বার কর্মসূচি। আর 3 নাম্বার কর্মসূচি হচ্ছে নবীদের পক্ষ থেকে দুনিয়ার মানুষের, আরে এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা শেষ নয়, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি শুরু হবে। সেই জিন্দেগির নাম হচ্ছে আখিরাত। ঠিক কিনা বলেন? আখিরাতের উপরে বিশ্বাসী একজন মুসলমান ইমানদার কখনোই দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না, জমির আইল ঠেলাতে পারে না, আরেকজনের জমি জবরদখল করতে পারে না, মানুষ খুন করতে পারে না। যেই ব্যক্তি এটা বিশ্বাস করে, মনে প্রাণে এটা বিশ্বাস করে, আমার এই জীবন শেষ জীবন নয়, মৃত্যুর পরে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, এই আকীদা বিশ্বাস যার আছে, এমন মুসলমান দুনিয়াতে কখনোই অরাজকতা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাহলে আখিরাতের বিশ্বাসটা যার অন্তরে আছে, এই আখিরাতের জ্ঞান কোথায় পাওয়া যায়? ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে তো পড়ানো হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওগুলা পড়ানো হয়। ওখানে কি আল্লাহ রসুলের কিছু পড়ানো হয় নাকি? না। সুতরাং আখিরাতকে যদি আপনি মানতে হয়, বুঝতে হয়, বিশ্বাস করতে হয়, তাহলে এই মাদ্রাসা দরকার। বলেন দরকার আছে না নাই? আমি একটা ছোট্ট উদাহরণ দিব, দিয়ে আমার আলোচনা শেষ করব। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, ওনার একজন ছেলে ছিলেন আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার অভ্যাস ছিল রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো, তখন তিনি ঘর থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে হাঁটতেন, কোন মানুষের কোনো কষ্ট আছে কিনা সেগুলা দেখতেন। পড়েন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন একটা ঘরের পাশে গিয়ে 2 জন মেয়ে মানুষের শব্দ পাইলেন, তারা কথা বলতেছে। তিনি সেখানে দাঁড়ায় গেলেন, কথা বলতেছে ঘরের ভিতরে মা এবং মেয়ে। ওই ঘরে কোনো পুরুষ মানুষ নাই। ওদের একটা গরুর গাভী আছে, দুধ দেয়। ওই দুধ দহন করে, দুধ বিক্রি করে ওদের সংসার চলে। মা মেয়েকে বলছেন, আমাদের তো অভাব ছাড়ে না, নুন আনতে পান্তা পোড়ায়, তুমি এক কাজ করো, দুধের মধ্যে পানি মিশায়া দাও। পানি মিশাইলে দুধ ডবল হয়ে যাবে, দাম দ্বিগুণ হয়ে যাবে। মেয়ে বলছে, মা
কি বলেছো তুমি বুঝতে পারছো? এই কথা যদি মদিনা রাষ্ট্রের খলিফা উমরের কানে যায় আমাদের গর্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচার যদি সমাজে থাকে তাহলে অন্যায় হতে পারে না। কি কথা ঠিক না বেটি? মা বলছেন মেঘো উমর এই এত রাত্রে উমর কোথার থেকে জানবে আমরা যে দুধে পানি মিশাচ্ছি? এটা তো উমর দেখবেন না, উমর জানবেন না। গোপনে গোপনে আমরা দুধে পানি মিশাই নিব, অসুবিধা কি? মেয়েটা বলছে মা গো উমর যদি নাও দেখেন আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে ফাঁকি দিবা? পড়েন না সুবহানাল্লাহ। হযরত উমর চলে গেলেন। পরের দিন সকালবেলা এই বাড়িতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার কাছে তার মেয়ের জন্য, তার ছেলের জন্য এই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর বললেন এরকম একটা মেয়ে আমার মদিনাতুল মুনাওয়ারায় আছে যে আল্লাহর বয়ে দুধের মধ্যে পানি মিশায় না। এই মেয়ে আমার ছেলের বউ হবে না তো কে হবে? সুবহানাল্লাহ বলুন। এখন আমরা দেখি সম্পদ, ধন সম্পদ এগুলা দেখি, ঠিক না বেটি? আমি আরেকটা ছোট্ট কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে সফরে বের হয়েছেন, কোথাও যাবেন একা। তো আগেকার মানুষদের আপনারা জানেন এখনকার মতো এত রিসোর্স সম্পদ, এত ধন সম্পদ আগেকার মানুষদের ছিল না। কথা ঠিক না বেটি? কি আপনারা 20-30 বছর আগে কি এখনকার যেভাবে গ্রামে বিল্ডিং গড়ে উঠতেছে এগুলা কি আগে ছিল? আরে ভাই আমি নিজেই তো দেখছি মানুষ বিয়েতে যাইতো আরেকজনের জুতা ধার করিয়া, আরেকজনের শার্ট প্যান্ট ধার করিয়া বিয়েতে যাইতো, ঠিক না? আমি দেখছি। আর এখন তো রিক্সাওয়ালারও কয়েকটা শার্ট আছে, আছে না? না তো মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন। উমর রাদিয়াল্লাহু তাআলা সফরে বের হয়েছেন, তো ওনার সাথে যে খাবার দাবার ছিল এগুলা সব শেষ হয়ে গেছে। এখন ওনার পেটে প্রচন্ড খিদা। মরুভূমিতে উনি দেখলেন একটা ছেলে, রাখাল ছেলে ছাগল ছড়াচ্ছে। উনি গেলেন ওই ছেলের কাছে, গিয়ে বললেন ভাই, গিয়ে দেখলেন ওই ছেলেটা দুধ খাচ্ছে, ছাগলের দুধ খাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন ভাই আমার তো প্রচন্ড খিদা লেগেছে, তুমি আমারে তোমার ছাগলের দুধ দোহন করে এক গ্লাস দুধ দাও। তো ওই ছেলে বলছে ওমর চিনে না, কারণ এখনকার যুগের মতো শোডাউন দিয়া তো তারা চলতেন না, ও খলিফাকে চিনে না। সে বলছে ভাই আমি আমার মালিকের চাকরি করি, আমার মালিক দুপুরবেলা আমি বাড়িতে যাইতে পারি না বলে আমাকে এক গ্লাস দুধ খাওয়ার অনুমতি দিয়েছে। এটা আমার দুপুরের খাবার এবং এটা আমার বেতনের অংশ। আমি তোমাকে দুধ দিতে পারবো না, মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এটা তো মারাত্মক কথা, আমার দেশে এরকম মানুষ আছে? তো বলে একটু আর একটু বাজায়া দেখি, টেস্ট করে দেখি এর ঈমানটা কেমন। হযরত ওমর বলেন হ্যাঁ ভাই তুমি যদি দুধ না দাও তাহলে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমার কাছে পয়সা আছে, আমি তোমাকে টাকা দিব, তুমি বিনিময়ে আমার একটা বকরি দিবে, ওই বকরির দুধ দহন করে আমি খাবো। রাখাল ছেলে বলছে ভাই আমি যখন বিকেল বেলা ছাগলের পাল নিয়ে বাড়িতে যাব আমার মালিক একটা একটা করে গুনবে, একটা বকরি যখন কম দেখবে আমি তাকে কি জবাব দিব? হযরত ওমর তারে কুবুদ্ধি শিখায়া দিচ্ছেন টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। বলছেন তুমি মালিককে গিয়ে বলবা ছাগলের পাল থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। ছেলেটা বলছে তোমার তো সাহস কম নয়, আমি যদি আমার মালিককে গিয়ে বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে নিশ্চয় নিশ্চয় আমার মালিক বিশ্বাস করবে, কারণ এতদিনে আমি তার এই বিশ্বস্ততা অর্জন করেছি। কিন্তু শোনো আমি যেই মিথ্যা কথা বলবো হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর বললেন আমি আজকে আমার
আত্মা প্রশান্ত হলো, আমি আজকে নিশ্চিন্ত হলাম। আমার দেশে এই রকম আমানতদার মানুষ যদি থাকে, এই রাষ্ট্রে কোনোদিন বিপর্যয় আসবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে গেলে তো আসতেই থাকে জবাবদিহিতা। এটাকে কি বলা হয়? জবাবদিহিতা। ওমর, এই ঘটনা আপনারা সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাষ্ট্রের কোষাগার থেকে রিলিফের মাল বন্টন করতেছে। কোথার থেকে? রাষ্ট্রের কোষাগার থেকে রিলিফের মাল বন্টন করতেছে। তখন সবাইকে একটা একটা করে চাদর দিছে, সবাইকে। জুমাবার দিন মসজিদে নববী শরীফে দেখা যায় হযরত ওমরের গায়ে 2টা চাদর। কয়টা চাদর? এই ওয়াজ আপনারা শুনছেন না? তখন একজন দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আপনি না দিলে আমি আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। সুবহানাল্লাহ। আজকাল কোন নেতার সামনে গিয়ে এরকম কথা বললে জবাই করে ফেলবে। কথা ঠিক না বেটি? হযরত ওমর বলেন, একটা প্রশ্ন কেন ভাই, তোমার যা জানার আছে তাই বলো। লোকটা দাঁড়ায় বলে, আমরা প্রত্যেককে আপনি একটা করে চাদর দিয়েছেন, এই দেখেন আমাদের সবার গায়ে একটা করে চাদর আছে, কিন্তু আপনার গায়ে আমি দেখছি 2টা। আপনি একটা অতিরিক্ত চাদর কোথায় পেলেন? এটার জবাব না দিলে আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। হযরত ওমর বললেন, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমার পুত্র আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ কোথায়? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। দাঁড়ায়া তিনি বললেন যে, দেখো ভাই প্রশ্নকারী, তোমার গায়ে যে চাদর আছে এই চাদরটা কিন্তু আমার গায়ে নাই। আমার ভাগে রিলিফের যে চাদর পড়েছিল, এই চাদরটা আমি আমার বাবাকে দান করেছি, কারণ আমার বাবা মসজিদে নববীর ইমাম। তিনি যে এখানে এসে নামাজ পড়াবেন তার এক টুকরা কাপড়ের নিচের অংশ ঢাকে না, এই জন্য আমি আমারটা তাকে দিয়ে দিয়েছি। পড়েন সুবহান। এটাকে বলে জবাবদিহিতা। এটাকে কি বলা হয়? জবাবদিহিতা। খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসবার পথে মদিনাতুল মুনাওয়ারায় যখন ফিরে আসতেছেন, একটা রাস্তার মধ্যে একটা জায়গায় নবীজি যাত্রা বিরতি দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির একজন খাদিম ছিলেন, তিনি আল্লাহর রাসূলের উটের উপর থেকে হাওদা নামায়া, যেটার উপরে গদিতে বসা হয় ওটাকে হাওদা বলা হয়, হাওদা নামায়া দিচ্ছেন নবীজিকে বসার জন্য। তার নাম ছিল মিদাম। দূর থেকে কাফেরের ছোড়া একটা তীরের আঘাত গলার মধ্যে এসে লেগেছে। গলার এই পাশ দিয়ে তুই ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। হযরতে মিদাম এখানেই মারা গেছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা জিহাদে গিয়েছিলেন তারা সবাই বলা বলি করা শুরু করেছেন, মিদামের ভাগ্য কতই না সুপ্রসন্ন, নবীজির খেদমত করতে করতে শহীদ হয়ে গেল। ঠিক কিনা বলেন? নবীজির খেদমত করতে করতে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে থামো, তোমরা যা দেখো আমি তা দেখি না, আমি যা দেখি তোমরা তা দেখো না। শোনো আমার সাহাবীরা, তোমরা দেখছো মিদাম শহীদ হয়ে গেছে, আমি দেখছি মিদাম জাহান্নামে পুড়বে। কেমন ঘটনা! সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হুজুর এটা কেমন কথা? আপনার খেদমত করতে করতে কাফেরের তীরের আঘাতে শহীদ হয়ে গেল। নবীজি বললেন, না রে, মিদাম একটা অঘটন ঘটিয়েছে। খায়বারের যুদ্ধে যে সমস্ত গনিমতের মাল আমরা পেয়েছিলাম, সেই গনিমতের মাল থেকে আমার অনুমতি না নিয়ে মিদাম একটা গনিমতের মালের চাদর চুরি করেছে, কম্বল চুরি করেছে। ওই কম্বল চুরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে না জ্বালায়া বেহেশতে দিবেন না। কেমন মারাত্মক জিনিস চিন্তা করছেন? একজন সাহাবী দৌড়ায়া বাড়িতে গেলেন,
বাড়িতে গিয়ে একটা জুতার স্যান্ডেলের একটা স্যান্ডেলের ফিতা নিয়ে আসলেন। আপনারা জানেন স্যান্ডেল যদি একটা হারাই যায় আর একটার কোনো দাম আছে না। স্যান্ডেলের ফিতা দৌড়াইয়া নিয়ে আসলেন। হুজুর গুস্তাখি মাফ করবেন, আমি আপনার অনুমতি ছাড়া এই স্যান্ডেলের ফিতাটা নিয়ে গেছিলাম, আমার একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমি গনিমতের মালে এই স্যান্ডেলের ফিতাটা পাইয়া আপনার অনুমতি ছাড়া নিয়ে গেছি। আল্লাহর নবী বলেন, তুমি যদি এই স্যান্ডেলের ফিতাটা আজকে ফেরত না দিতে, বিশ্বাস করো কিয়ামতের ময়দানে এই স্যান্ডেলের ফিতার জন্য আল্লাহর আদালতে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো। সুবহানাল্লাহ। আমার পেয়ারা হাজরিন, আমার আলোচনা শেষ। এই যে মানুষের ভিতরে এই যে আল্লাহর ভয়, এই যে জবাবদিহিতা, এটা কিভাবে মানুষের অন্তরে তৈরি হয়? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে মানুষের অন্তরে এই জবাবদিহিতা কখনোই তৈরি হয় না। বলেন তো আপনারা, ভালো করে খেয়াল করে কথাটা উত্তর দেন। যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, ব্রিজের টাকা মেরে দেয়, কালভার্টের টাকা মেরে দেয়, বিল্ডিং এর টাকা মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, এরা কি মূর্খ না শিক্ষিত? বলেন, মূর্খ না শিক্ষিত? কমপক্ষে তো বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক কিনা বলেন? এমএসসি পাস ইঞ্জিনিয়ার, বিএসসি পাস ইঞ্জিনিয়ার, রোডস এন্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এলজিআরডির ইঞ্জিনিয়ার, এত বড় বড় শিক্ষিত মানুষ, তারপরেও টাকা আত্মসাৎ করে টাকা মেরে দেয়। তার কারণ কি? তার মধ্যে দুনিয়াবি জ্ঞান আছে, কোরআন হাদিসের কোনো জ্ঞান সে নিজেও পড়ে নাই, কোনো আলেমদের পরশেও গিয়া সে শিখে নাই, যেই কারণে তার ভিতরে আখিরাতের ভয় পয়দা হয় নাই, জবাবদিহিতা তৈরি হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জবাবদিহিতা তৈরি করবার জন্য এই মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এই জবাবদিহিতা তৈরি করবার জন্য এই মাদ্রাসা। আমি আর সামনের দিকে গেলাম না। মৃত্যুর সময় যদি আলেম হয়, কোরআনের জ্ঞান থেকে, হাদিসের জ্ঞান থেকে, ইমানের সাথে মৃত্যু হবে। ইমানের সাথে কি হবে? মৃত্যু হবে। আর হাসরের মাঠে, আমি একটু আগে বলেছি, হাসরের মাঠে আলেমদেরকে পর্দার ভেতরে আলাদা নিয়ে বিচার করা হবে, সাধারণ মানুষের সামনে নয়। সুবহানাল্লাহ পড়ুন। আর আলেমদেরকে, মহব্বতকারীদেরকে হাসরের মাঠে মাফ করে দেওয়া হবে। আপনি একটা হাফেজি মাদ্রাসার বাচ্চা, আলিয়া মাদ্রাসার একটা ছাত্রকে আপনি লজিং খাওয়াইছেন। আমি নিজেও মানুষের বাড়িতে থাকিয়া পড়ছি, জানেন, নিজেও মানুষের বাড়িতে থেকেছি। এখন অবশ্য মানুষ বাড়িতে রাখে না, কারণ এখনকার জমানা অন্যরকম হয়ে গেছে, মানুষ কাউকে বিশ্বাস করে না। আপনারা যে চুরি মারিয়া যাবে না তার কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক না বেটি? কিন্তু এক সময় মানুষ মাদ্রাসার ছাত্রদেরকে অসম্ভব সম্মান করছে এবং বাড়িতে থাকবার জায়গা দিছে, খাওয়াইছে। তো এখন থাকবার জায়গা না দিলেও মানুষ এখনো খাওয়ায়, কি ঠিক না বেটি? এখনো খাওয়ায়। একজন মাদ্রাসার ছাত্র, আপনি বাড়িতে খাবারের ব্যবস্থা করেছেন, বাবারে ওই বাচ্চা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বিশ্বাস করুন যতদিন সে দুনিয়ায় থাকবে ততদিন আপনার কথা স্মরণ হবে। আমি এক বাড়িতে লজিং ছিলাম, মুরব্বী সাহেব, আমার মাদ্রাসা ছুটি হইতো 4টার সময় বিকালবেলা, বাড়ি পৌঁছতে পৌঁছতে 4:30 বাজতো। ওই আল্লাহর বান্দা দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করতো, খাইতো না, বলতো মোল্লা বেটা আসলে একসাথে খাবো। সিলেটি ভাষায়, মোল্লা বেটা আসলে একসাথে খাবো। বলেন তো এই লোকটার কথা কি ভুলা যায়? আমি দোয়া করলেই তার কথা আমার মনে হয় যে তিনি দুনিয়ায় নাই, যে আমার জন্য অপেক্ষা করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে বেহেশত দিতে থাকবেন, ওই সময় একজন আলেম, একজন হাফেজ বেহেশতের দিকে ফেরেশতারা নিয়ে যাবেন। রাস্তার মধ্যে একজন মহিলা দৌড়ে আসবে, এসে বলবে, হুজুর আপনি যান কোথায়? পথ আটকায় দিবে, যাইতে দিবে না। আপনি যান কোথায়? হুজুর বলবে, আমি বেহেশতে যাই।
হুজুর মহিলা বলবে এইভাবে তো আপনি বেহেশতে যেতে পারেন না, আপনি আলিম হইছিলেন কার খায় আমার বাড়িতে খান নাই? সুবহানাল্লাহ বলেন না। আপনি আলেম হয়েছিলেন কার খেয়ে? তখন হুজুর বলবে হ্যাঁ তোমার বাড়িতে তো লজিং খেয়েছিলাম, কথা তো সত্য। আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্য অবলোকন করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই মহিলা কি চায়? আচ্ছা আল্লাহ কি জানেন না? আল্লাহ বলবেন এই মহিলা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দি বলে এই হুজুর নাকি ওই মহিলার বাড়িতে খায় আলেম হইছিল, সুতরাং সে তারে যাইতে দিবে না। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা রে, আমার বেহেশতে তো জায়গার কোনো অভাব নাই, জায়গার কোনো ঘাটতি নাই, কমতি নাই। তোমরা আমার এই আলেমের উসিলায় আমার এই বান্দিকে আলেমের সাথে বেহেশতে দিয়া দাও। শোনেন, হাদিস শরীফে আসছে, কথা খালি বেড়ে যাচ্ছে। আর এই যে পৃথিবী 25,000 বর্গ মাইলের বেশ আমাদের বর্তমান পৃথিবী, এই জমিন, হাদিস শরীফে আসছে একদম থার্ড ক্লাস বেহেশতি যে হবে, ফার্স্ট ক্লাস তো তার তো আলাদা পজিশন থাকবে, মানে একদম নিম্নমানের বেহেশতি যে হবে তাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা বেহেশত দিবেন। বড় করে সুবহানাল্লাহ বলবেন না? 10টা দুনিয়ার সমান একটা বেহেশত দিবেন আল্লাহ পাক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি বেহেশতের পথ চিনতে চাই, আল্লাহকে চিনতে চাই, রসুলকে চিনতে চাই, তাহলে আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসব। এই ভালোবাসার নমুনার মধ্যে একটা নমুনা হচ্ছে এই যে মাদ্রাসায় আপনারা পয়সা দিলেন, এটা একটা নমুনা, ঠিক কিনা বলেন না? এটা একটা নমুনা। আচ্ছা বলেন তো, আপনারা টাকা না দিলে এটা চলবে কিভাবে? এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ যদি টাকা না দেয়, তাহলে এই প্রতিষ্ঠানটা, এটা তো এমপিওভুক্ত না, সরকার থেকে কোনো পয়সা আসে না। আমি প্রতি মাসে গড়ে 50,000 টাকা আমার মাদ্রাসায় ভর্তুকি দেই, 50,000 প্রতি মাসে গড়ে। শিক্ষক আছেন 11 জন 12 জন, 5,000 করে দিলেও তো 60,000। তারপরে কারেন্ট বিল আছে, তারপরে একজন জারুদার আছে, এগুলার খরচ আছে। তো মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে 100, 200, 300 টাকা করে নেওয়া হয়। পুরা মাস হিসাব করলে টাকা আসে 10-15,000, এর বেশি না। কি কথা ঠিক না বেঠিক? তো বাকি টাকাটা কে দিবে? আপনাদেরকেই দিতে হবে। আল্লাহ দিবেন না, আমরা দিব। আল্লাহ বরকত দিবে, দিব আমরা, দিব কারা? আমরা। আল্লাহ কি দিবে? বরকত দিবে। অনেকে বলতে পারেন হুজুর আমি তো গরিব। তো গরিব হইছে কি হইছে? আপনি 10 টাকা দিবেন, আপনি 20 টাকা দিবেন। আপনি যদি বাজারের 500 টাকা থেকে 20 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, আপনার কি বাজার আটকাই যাবে নাকি? বলেন, বাজার কি আটকে যাবে? বাজার আটকাবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়, টন টন লাকড়ি দিয়া, গ্যালন গ্যালন কেরোসিন জ্বালিয়ে আগুন জ্বালানো হয়েছে। ব্যাং লাফায় এসেছে, ব্যাং লাফিয়ে লাফিয়ে এসে নমরুদের আগুনের পাশে দাঁড়ায়া পেশাব করতেছে। তাফসীরের মধ্যে আছে, খাস সঠিক ঘটনা, তাফসীরের কথা। ব্যাঙের পেশাবে আগুন নিভবে, তাও নমরুদের আগুন। কিসের আগুন? নমরুদের আগুন। গ্যালন গ্যালন কেরোসিন ডালিয়া দাউ দাউ করে আগুন জ্বালাইছে। এটা কি ব্যাঙের পেশাবে নিভবার মতো আগুন? ফায়ার সার্ভিসেও নিভবে না এই আগুন, ফায়ার সার্ভিসেও নিভবে না। কিন্তু নিভাইছেন কে? আল্লাহ। বলেন না কে? তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ব্যাঙ কেন পেশাব করলো? ব্যাঙ পেশাব করে বুঝাইলো মাবুদ রব্বুল আলামিন, নমরুদের এই আগুন নিভাইবার আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই, কিন্তু আমি এক ফোঁটা পেশাব দিয়া প্রমাণ করলাম, বুঝাইলাম আমি নমরুদের পক্ষের নই, আমি তোমার নবীর পক্ষের লোক।